আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই তোমরা সকলেই তোমাদের মেডিকেল ভর্তি কোচিং শুরু করে দিয়েছো আশা করছি। তো যারা এখন ভর্তি হয় নাই ভর্তি হয়ে যাও। তো তোমরা এই প্রিপারেশন নেওয়ার সময় যে এক্সামগুলো দাও, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, যে এক্সামগুলোই দাও না কেন, তো এইগুলোর মার্কটা আসলে কেমন হওয়া উচিত তোমাদের? কেমন হলে তোমরা বুঝবা যে তোমরা সঠিক ট্র্যাকে আছো? আর কখন বুঝবে যে না, আমার মেডিকেল আসলে এটা আমার হবে না, আমার একটু অন্য সাইডে যাওয়া উচিত, ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত? এই সকল কিছু আজকে আমি তোমাদেরকে বলবো। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। তো দেখো, তো তোমরা যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট, তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যে এক্সামগুলো দাও তার মধ্যে সবচেয়ে মেইনলি থাকে কি? ডেইলি এক্সাম। ডেইলি এক্সাম, বুঝছো? তো ডেইলি এক্সামের মার্ক কত থাকে? মোটামুটি 50 মার্কের উপরে থাকে, বা কোচিং ওয়াইজ এটা পাল্টাতে পারে। তো আমি 50 কে ধরে আমি করতেছি, তোমরা এটা কাউন্ট করে নিও কিরকম হবে। তো 50 মার্ক। তো এই 50 মার্কের মধ্যে তোমাদের কত পাইলে বুঝবা যে তোমরা সঠিক ট্র্যাকে আছো, কত পাইলে বুঝবা না তোমরা আসলে আরো তোমাদের উন্নতি করা দরকার, বা ছেড়ে দেওয়া উচিত, দরকার নেই মেডিকেল কোচিং এর। তো দেখো, এই 50 মার্ক যারা মনে করো 40 ± 5 এর ভিতরে আছো, তারা তোমরা কোচিংটা কন্টিনিউ করো, তোমাদের দ্বারা ইনশাল্লাহ হবে। তো কেন বলতেছি এটা? তো দেখো, যারা তোমরা এই ভর্তি কোচিং এ আছো, তোমরা দেখবা যে তুমি যাই পাও না কেন, সবসময় কেউ না কেউ কত পাইতেছে, 45, 46, 47, 48, 49, 50, এরকম সবাই পাইতেছে, অনেক পাইতেছে। এখন তুমি যদি মনে করো একদম বেশি কম পাও, তাহলে কিন্তু তুমি আগেই প্রতিযোগিতা থেকে অনেক ছিটকে যাবা। তো তোমাকে কি করতে হবে? তাদের মধ্যে একটা ক্যাটাগরির ভিতরে আসতে হবে যে তুমি পারো, সেটার জন্য। তো মনে করো তোমার মার্ক কত থাকতেছে, 40 থেকে 45-এর মধ্যে থাকতেছে। তাহলে তোমার, হ্যাঁ, তুমি যে পর্যায়ে আছো, যেভাবে পড়াশোনা করতেছো, এটা রাইট। তোমার আরেকটু আরেকটু পড়াশোনা বাড়াও, যাতে এই 45-এর উপরে যাইতে পারো। তুমি যেভাবে চলতেছো এভাবে চললে, যদি সঠিকভাবে চলো, যদি নিজের প্রতি সৎ থেকে এই মার্কটা পায়া থাকো, তাহলে তুমি মনে করো ইনশাল্লাহ চান্স পাবা, এটা লিখে রাখো। কিন্তু মনে করো না, তুমি 35 থেকে 40-এর মধ্যে আছো, তাহলে তোমার প্রিপারেশন অবশ্যই ঘাটতি আছে। কারণ তারা যে কোয়েশ্চেন করে সেটা থেকে মোটামুটি 40+ মার্কটা ইজিলি ক্যারি করা যায়। তো তোমার যদি 35, 36 এরকম মার্ক থাকে, তাহলে তোমার আরো পড়তে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাকে আস্তে আস্তে 40 টার্গেট রাখতে হবে। 40 টার্গেট রেখে তারপর তুমি আস্তে আস্তে উপরে যাও। তাহলে এটা হচ্ছে তোমাদের আর কি বিষয়টা, যে তোমার এইটা থাকলে তোমার আরো বেশি পরিশ্রম করতে হবে। যদি এইটা থাকে, তাহলে তুমি কারেক্ট পথে আছো। এখন জাস্ট তুমি এটা চালায়া যাও। আর মনে করো তোমার যদি 45-এর উপরে সবসময় থাকতেছে, তাহলে তুমি বস বস লেভেলে আছো, এভাবেই কন্টিনিউ করে যাও। এ থেকে আর কম যাতে না হয় সেদিকে খেয়াল রাখো। এখন হঠাৎ মনে করো তুমি 10টা এক্সাম দিলা, 10টার মধ্যে একটা দুইটাতে হয়তো তোমার একটু খারাপ হলো, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি 8টা 7টা এক্সাম সবগুলোতেই কিন্তু এরকম পাইতে হবে। তাহলে তুমি বুঝবা, হ্যাঁ, তুমি ট্র্যাকের ভিতরে আছো, তোমার জাস্ট এখন কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু ভাইয়া, মনে করো কি, তুমি এই 40-এর মধ্যে, সরি 40 না, এটা হচ্ছে 50, 50-এর মধ্যে তোমার মার্ক থাকে 30-এরও কম, থাকে 20, 25, 27, এরকম থাকে, সব সময় থাকে। তুমি 10টা এক্সাম দিলে, 10টার মধ্যে 7-8টাতেই এরকম থাকতেছে। অকেশনালি তুমি 30-এর উপরে পাও। তাহলে ভাইয়া, আই এম সরি, তুমি মেডিকেল এই ভর্তি কোচিংটা করো না। এটা তোমার দ্বারা আর কি আসলে হবে না। তুমি যে এই কম মার্কসটা পাইতেছো, তুমি এটা চেষ্টা করেও কিন্তু বাড়াইতে পারতেছো না। এমন না যে তুমি একটাতে একবার কম পাইছো, তারপরে গুলোতে আস্তে আস্তে ভালো করতেছো। তুমি কন্টিনিউয়াসলি 30-এর নিচে পাইতেছো। তাহলে তুমি যদি চেষ্টা করো হয়তো একটু আগাবা, কিন্তু এটা চান্স পাওয়ার মতো না। কিন্তু এই সরকারি মেডিকেলে তুমি চান্স আসলে খুবই কম পাওয়ার তোমার সম্ভাবনা। বেসরকারিতে হয়তো পাইতে পারো, সেজন্য তুমি করতে পারো। কিন্তু সরকারি গুলাতে আসলে আর কি হবে না, এই মার্ক দিয়ে হবে না। তাহলে বাদ দাও তোমরা, এই মেডিকেলটা বাদ দিয়ে তোমরা কি করো, তুমি যেটা তোমার জন্য আর কি ভালো, তুমি যেটা বেশি পারো, ইঞ্জিনিয়ারিং যদি তোমার ভালো লাগে, যদি তুমি এটা আরো ভালো পারো মেডিকেল থেকে, তুমি সেটাই যাও। অথবা ভার্সিটির চোখ বন্ধ করে ভার্সিটির জন্য প্রিপারেশন নাও। কারণ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, এখনকার সময় অনেক দাম। তুমি আবার সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমে না পারলে কি করবা? পরবর্তী তোমার আবার এমনি প্রাইভেট গুলাতে অনেক টাকা দিয়ে পড়তে হবে, আরো দেখবা লোকজন তোমাকে দামও দিতেছে না। তো সময়ও নষ্ট হবে তোমার 2 বছর, তারপর তোমার টাকাও যাবে, পিছায়াও যাবা। তার থেকে ভালো তুমি ভার্সিটির প্রিপারেশন নাও, সেখানে ভালো একটা জায়গায় তুমি চান্স পাও। আর দেখো, পজিশন, পজিশন নিয়ে তোমরা ইয়া করো না, পজিশন এটা আসলে কোনো জিনিস না। তো এই পজিশন, মনে করো 1 থেকে 100-এর মধ্যে থাকে কারা? 1 থেকে 100 মধ্যে থাকে, এক হয়তো তারা অনেক সুপার ডুপার ব্রিলিয়েন্ট, অথবা নাহলে তারা চুরামি করে, তারা এই 1 থেকে 100-এর মধ্যে থাকে। আর তোমরা যারা রেগুলার স্টুডেন্ট, নিজেরা চেষ্টা করতেছো, তোমাদের পজিশন মনে করো, পজিশন না, পজিশন বাদ দাও, তোমাদের মার্ক 40 থেকে 45-এর মধ্যে থাকুক, তোমাদের যে পজিশনই হোক না কেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, লেখা রাখো। তো মনে করো আমি যখন পরীক্ষা দিতাম, আমার পজিশন থাকতো কত?
আমার পজিশন সবসময় 2000-এর উপরেই থাকতো, 2000, 3000, অনেক সময় 10,000। কারণ কি, মার্কস তো মনে করো 40-র উপরে পাইলেই অনেকেই 40-র উপরে পাইতো, কিন্তু এর মধ্যে সবাই তো সৎ থাকতো না, চুরামি করতো, তারপর আগের বারেরটা দেখে নিত, অনেক ঝামেলা টামলা করতো, আবার কন্টিনিউস থাকতো না, অনেকে বই দেখা দেখা অনলাইনে লেখা দিত, অনেক কিছু করতো। তো তোমার পজিশন যাই থাকুক, তোমার মার্ক যাতে মনে করো 80% মার্ক তুমি প্রায় সব সময় পাও, এরকম যদি থাকে তোমার পজিশন ম্যাটার করবে না। তুমি যদি 10,000-ও থাকো তাও তুমি সরকারিতে চান্স পেবা, বুঝছো? তোমার কোচিং এ মনে করো 80% পায়া, 75%, 85% পায়া তোমার পজিশন হইতেছে 10,000, 12,000, কোনো অসুবিধা নাই। তোমার পজিশন মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা 500 থেকে 1,000 এর মধ্যে চলে আসবে। তুমি যত ওদিকে তোমার মার্ক বা পজিশন খারাপ হোক না কেন, তুমি ভালো মতো মার্ক পাই চান্স পাবা, যদি তুমি কন্টিনিউয়াস থাকো আর নিজের প্রতি সৎ থাকো। তাহলে এই পজিশন নিয়ে কখনো মাথা ঘামাবে না। মার্কটা দেখবা, মার্কটা তুমি আস্তে আস্তে বাড়তেছে নাকি। তুমি আজকে পাইছো 35, তারপর দিন 36, তারপর দিন 37, এরকম টার্গেট রাখবা। আজকে পাইছো 30, তারপরের দিন পাইছো 29, তারপরে 27। এইগুলো যদি পাও তাহলে তোমার কোচিং করার দরকার নেই, তুমি এটা বাদ দিয়ে তুমি অন্য অন্য একটা ফ্যাকাল্টি, অন্য একটা কিছুতে চলে যাও। তো আশা করি বুঝতে পারছো কথাটা কি। তো কথাটা একটু তিতা লাগলেও কিন্তু কথাটা সত্য। তো কথাটা তোমাদের মানতে হবে, না মানলে দেখবা সময়, টাইম, পরিশ্রম সবকিছু নষ্ট হচ্ছে। দ্যাটস ইট। নেক্সট আবার ভিডিওতে তোমাদের সাথে আবার কোনো একটা দেখা হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।